জমিয়ে শীতের আমেজ চলছে দুই বাংলায়। কলকাতায় ইতিমধ্যেই রাতের তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে, আর আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বিকাল থেকে ভোর পর্যন্ত শীতের ভালোই আমেজ পাওয়া যাচ্ছে দুই বাংলায়। রাজ্যে বেশ মনোরম আবহাওয়া রয়েছে। আপাতত বৃষ্টিরও কোনো পূর্বাভাস থাকছে না কোনো এলাকার জন্য, কিন্তু সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে, আর কয়েকটি জেলায় ঘন কুয়াশার সতর্কতাও থাকছে। সিস্টেম সম্পর্কে বলা হয়েছে, নতুন করে উত্তর পশ্চিম ভারতে আসছে পশ্চিমী ঝঞ্ঝা। একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ থেকে কোমোরিন এলাকা পর্যন্ত। পূর্ব বাংলাদেশে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। বঙ্গোপসাগরের নিম্নচাপ সুমাত্রা উপকূল সংলগ্ন ভারত মহাসাগর ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আজ এটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অতিগভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। তারপর আগামী 27 তারিখ এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে আন্তর্জাতিক কিছু আবহাওয়া মডেল। তবে এই ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই বাংলায়। এই ঝড়ের অভিমুখ থাকতে পারে দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কা উপকূলের দিকে। মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে সতর্কতা। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকাতে ইতিমধ্যেই মৎস্যজীবীদেরকে গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলে মৎস্যজীবীদেরকে মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে, শীতের আমেজ বহাল থাকবে দক্ষিণবঙ্গে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বিক্ষিপ্তভাবে প্রায় সব জেলাতেই। তবে সকালের দিকে ঘন কুয়াশা থাকার একটু বেশি সম্ভাবনা থাকছে পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায়। এই সপ্তাহভর শীতের আমেজ বজায় থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা বেশ কিছু জেলাতে। নতুন করে রাতের তাপমাত্রা নামার সম্ভাবনা খুবই কম, তবে দিনের তাপমাত্রাও নামতে পারে কোনো কোনো জেলায়। উত্তরবঙ্গের জন্য আজ পূর্বাভাসে বলা হয়েছে, সকালের দিকে কুয়াশার হালকা চাদর থাকবে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলাতে। জলপাইগুড়ি, কোচবিহার জেলায় কুয়াশার সম্ভাবনাও থাকবে। আপাতত ঘন কুয়াশার সতর্কতা আর থাকছে না উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা থাকবে সকালের দিকে, তবে বেলা বাড়লে পরিষ্কার আকাশই দেখা যাবে দুই বঙ্গেই। আজ থেকে আগামী 3 থেকে 4 দিন পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকবে দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়। কলকাতার জন্য বলা হয়েছে, 17 ঘরেই রইল রাতের তাপমাত্রা। দিনের তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের ঘর থেকে নেমে 26 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছেছে। সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশা থাকছে, কিন্তু বেলা বাড়লেই পরিষ্কার আকাশের সাথে মনোরম আবহাওয়া থাকছে সমগ্র শহর জুড়েই। বিকাল থেকে পরের দিন ভোর পর্যন্ত শীতের আমেজও দেখা যাচ্ছে, কিন্তু বেলা বাড়লে কিছুটা আর্দ্রতাজনিত অস্বস্তি এখনো বজায় থাকছে দুপুরের দিকে। আপাতত কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। আগামী কয়েকদিনে খুব একটা তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনাও কম। কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে আপাতত সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 46 থেকে 97%। দেশের অন্যান্য রাজ্য সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা তামিলনাড়ু, পন্ডিচেরি এবং করাইকালে। সঙ্গে হালকা ঝড়ো হাওয়াও বইতে পারে। ভারী বৃষ্টি বা প্রবল বৃষ্টিপাত হতে পারে অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানাম, কেরাল, মাহে ও রায়ালসীমাতে। ঘন কুয়াশার সতর্কতাও থাকছে রাজধানী দিল্লি, চণ্ডীগড়, হরিয়ানা, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশে। চলুন এবার আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বলা হচ্ছে। পরিণত হওয়ার সম্ভাবনা আছে। তবে ইন এনি কেস এই সিস্টেমটা কিন্তু আমাদের রিজিয়নকে, আমাদের পশ্চিমবঙ্গকে কোনোভাবেই এফেক্ট করার কোনো চান্স নেই। আর উত্তর পশ্চিম দিক থেকে যে হাওয়াটা আসছিল সেটা কোনো বাধা প্রাপ্ত না, সেটা বাধা প্রাপ্ত না। উত্তর পশ্চিম ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, আমাদের রাজ্যে এখন যে হাওয়াটা, এটা ইটস নট এক্স্যাক্টলি উত্তর পশ্চিম। কখনো আমরা উত্তর পূর্ব দিক থেকেও পাচ্ছি, কখনো উত্তর দিক থেকেও পাচ্ছি, বুঝতে পারছেন তো। উত্তর পশ্চিম দিক থেকে সেই স্টেডি সেরকম হাওয়াটা আমরা এখনো পর্যন্ত সেরকম পাইনি, এবং উত্তর পশ্চিমে এখনো অতটা ঠান্ডাটা এখনো তেমন আসেনি আর। তবে এই যে সিস্টেমটার জন্য একটা জিনিস, ওই সিস্টেমটা যখন যত আপনার ওই তামিলনাড়ু কোস্টের দিকে এগিয়ে যাবে না, তত বেশি আপনার নর্থ ইস্টার্লি উইন্ড ওই সিস্টেমটা খিঁচবে আর কি, টানবে। আর ওটা যখন টানবে তখন কি হচ্ছে, ওই যে নর্থ ইস্টার্লি উইন্ড, ওর সোর্স হচ্ছে আপনার সাইবেরিয়ান অ্যান্টিসাইক্লোন। ওখান থেকে মানে আমরা ডিউরিং দ্যাট টাইম উই ক্যান গেট স্ট্রং নর্থ ইস্টার্লি উইন্ড আর কি। ওই সময় হয়তো আমাদের এরিয়াতে বৃষ্টি না, আমাদের এরিয়াতে হয়তো তাপমাত্রাটা হয়তো একটু ড্রপ করতে পারে।
সেটা সম্ভাবনা কতদিন? এই ধরুন 25-30 তারিখ নাগাদ, 25-30 তারিখ, 25-26 এরকম সময়টাতে ওগুলো হতে পারে আর কি। পশ্চিমবঙ্গের ওয়েদার শুষ্ক থাকবে সব জেলাগুলিতেই, কোথাও কোনো ওয়েদার হওয়ার সম্ভাবনা নেই, কোথাও কোনো সতর্কবার্তা নেই। আর মিনিমাম টেম্পারেচারও আপনার মোটামুটি স্বাভাবিকের মধ্যে থাকবে, কোনো রকম বড় সড়ো পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই, এক্সেপ্ট আপনার পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলোর দু এক জায়গাতে সকালের দিকে আপনার কি বলে একটু শ্যালো টু মডারেট ফগ হলে হতে পারে। আদারওয়াইজ ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা জিনিস দেখছি, মিনিমাম টেম্পারেচার এমন কিছু কিন্তু নিচে যাচ্ছে না, এমনকি নর্থ বেঙ্গলও নয়। যেমন আজকের দিনে আপনার নর্থ বেঙ্গল বলুন বা সাউথ বেঙ্গল বলুন, এখানে কিন্তু মিনিমাম টেম্পারেচারগুলো মোটামুটি অ্যাবাভ নর্মাল রয়েছে। মালদা, জলপাইগুড়ি অ্যাবাভ নর্মাল রয়েছে, ঠিক আছে। তো এই জন্যই আপনার ন্যূনতম যে তাপমাত্রা সেটির কোনো বড় সড়ো পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই যে সিস্টেমটা না, এই সিস্টেমটা হচ্ছে এই সময় আমাদের আর একটা ওয়েদার সিস্টেম, সেটা বলি আমরা ইস্টার্লি ওয়েভ বলি, মানে এরকম ধরনের একটা ওয়েভ আর কি ইস্টার্লিতে। এবারে এই ওয়েভের এই ওয়েভেই কিন্তু এইসব সিস্টেমগুলো তৈরি হয়, এই সাইক্লোনিক যেটা তৈরি হয়। এবারে এই ওয়েভের অ্যাম্প্লিটিউডটা যদি খুব বেশি হয়, মানে অনেক উত্তর পর্যন্ত যদি এক্সটেন্ড হয়, ইন দ্যাট কেস আমাদের এরিয়াতে হয়তো একটু হালকা ক্লাউডিং হলেও হতে পারে। ইন দ্যাট কেস দেয়ার মে বি এগেন এ পসিবিলিটি অফ ড্রপ ইন দ্য মিনিমাম রাইস ইন দ্য মিনিমাম টেম্পারেচার। দুটোই কিন্তু হলেও হতে পারে আর কি। যদি আপনার ইস্টার্লি ওয়েভ না হয়, তাহলে ইস্টার্লি ওয়েভটা যদি অত স্ট্রং না, অত যদি হাই অ্যাম্প্লিটিউড না হয়, তাহলে ইন দ্যাট কেস আওয়ার রিজিয়ন মানে আমি বলতে চাই আমার পশ্চিমবঙ্গ মে লাইকলি টু গেট more strong northeasterly wind which is bringing relatively colder air from Siberian cold area. In that case, in my area there may be a drop in the minimum temperature. Otherwise, যেটা বলছিলাম যে এই সময় যে সাইক্লোনিক সিস্টেমগুলো হয় এগুলো অ্যাকচুয়ালি আপনার ইকুয়াটোরিয়াল ইস্টার্লি ওয়েভ বলে, ওই ওয়েভেই এগুলো এমবেডেড থাকে। এবারে ওই ওয়েভটির অ্যাম্প্লিটিউডটি যদি খুব বেশি হয়, এমন বেশি যেটা ধরুন অনেক নর্থ পর্যন্ত যদি ওটা মানে প্রটিউড করে থাকে, ইন দ্যাট কেস আমাদের পশ্চিমবঙ্গের যে মানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে দক্ষিণ সাইডটা, সেখানে হালকা ময়েশ্চার ঢুকে কিছু পার্টলি ক্লাউডিং স্কাইয়ের কন্ডিশন হতে পারে। ইন দ্যাট কেস দেয়ার মে বি এ স্লাইট রাইস ইন দ্য মিনিমাম টেম্পারেচার। এই জন্য দুটোই হতে পারে। দ্যাটস ওয়াই দ্য সিস্টেম ইজ আন্ডার ভেরি ক্লোজ ওয়াচ। আমরা খুব ভালো করে এটাকে দেখি। কোনো সতর্কবার্তা না, কোনো সতর্কবার্তা নেই আমাদের। ওইখানে যখন আসবে তখন সতর্কবার্তা দেবে না। আমাদের এই এরিয়াতে মানে নর্থ ইস্ট বে বা এখানে কোনো সতর্কবার্তা। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।